রাজ্য সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, সরাসরি দেখব। আইন এবং উচ্ছৃঙ্খলায় পরিণত হয়েছে এবং পুলিশ রাজনৈতিক দলের কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দেখে ভয় পেয়েছেন, তার ভাইপো ভয় পেয়েছে, তাই ওই মেঘনাদের মতো মেঘের আড়ালে লুকিয়ে দুজনেই একের পর এক তীর চালাচ্ছেন। নিজেদের সামনে এসে মোকাবিলা করার সৎসাহস নেই, তাই পুলিশকে সামনে করছেন, আইজি মনোজ বর্মা সাহেবকে সামনে করছেন, আইজিকে সামনে করছেন, অন্যান্য পুলিশ অফিসারদেরকে সামনে করে একটি ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছেন। আমরা আগেই বলেছি, এই আন্দোলন বিজেপির আন্দোলন নয়, ছাত্র সমাজের আন্দোলন। বিজেপির এই আন্দোলনের প্রতি সমর্থন আছে, শুধু এই আন্দোলন না, এই ধরনের গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের প্রতি যারা মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবেন বা নির্যাতিতার তিলোত্তমার ফাঁসি চাইবেন, এই দুষ্কৃতীদের ফাঁসি চাইবেন, তিলোত্তমার দুষ্কৃতী যারা আছে, তিলোত্তমা কাণ্ড যারা ঘটিয়েছেন তাদের ফাঁসি চাইবেন, তাদের শাস্তির দাবিতে যারা লড়বেন, তাদের সকলের আন্দোলনের প্রতি বিজেপির সমর্থন থাকবে এবং সেই সমর্থন প্রয়োজনে আমরা দলমত নির্বিশেষে সকলকে দেব। তাই আমাদের এই আন্দোলনের প্রতি সমর্থন আছে, অন্যান্য আন্দোলনের প্রতি। কিন্তু আমরা এই আন্দোলনের উদ্যোক্তা নই, আমরা আগেও বলেছি, এখনো বলছি যে আমরা এই আন্দোলনের উদ্যোক্তা নই। কিন্তু যেভাবে এখন তো পশ্চিমবঙ্গ পুলিশের অদ্ভুত দেখছি, ভিডিও অন ডিমান্ড, যখনই প্রয়োজনে একটা করে স্টিং অপারেশন করে ভিডিও বের করছে। আমরা মনে করি এই ভিডিও সত্যতা যাচাই করা দরকার। আমরা এই ভিডিওর বিরুদ্ধে আইনি লড়াই লড়ব। আমাদের মনে হয়েছে এই ভিডিও মঠ ইচ্ছে করে তৈরি করা হয়েছে ছাত্র সমাজকে ভয় দেখানোর জন্য, যেন ছাত্র সমাজ এই আন্দোলনে অবতীর্ণ না হয়। কিন্তু ভয় দেখে এইভাবে গণতান্ত্রিক আন্দোলন দমন পীড়ন করা যাবে না। আমরা অতীতে দেখেছি সিভিক ভলেন্টিয়ার যাদের কোনো আইনগত জায়গা নেই, তবুও তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে লাঠিচার্জ করানো হয়েছে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে। শুধু বিজেপির আন্দোলন নয়, অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনেও করা হয়েছে। এবারও কি এই ধরনের ঘটনা ঘটানো হবে, তাই আগে থেকে দায়ভার অন্য কারো ঘাড়ে দেওয়ার জন্য এখন থেকে অন্যদের প্ল্যানিং করে কি চিৎকার করা হচ্ছে, যাতে প্রকৃতপক্ষে যখন ঘটনা ঘটানো হবে পুলিশের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যেন দায়ভারটা নিতে না হয়। তখন যেন বলতে পারা যায় যে আমরা আগেই বলেছিলাম বিরোধীরা এরকম করবে, বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের কুৎসা। দেখুন, ছাত্র সমাজ একটি আন্দোলনের ডাক দিয়েছে। গণতান্ত্রিক আন্দোলন যতক্ষণ পর্যন্ত চলবে, নির্যাতিতার উপরে যারা অত্যাচার করেছে তাদের ফাঁসির দাবিতে, তাদের বিচারের দাবিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সমস্ত গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন জানাবে। এমনকি সিপিএম এর আন্দোলন হলেও রাজনৈতিকভাবে হয়তো আমরা অনেক দূরে অবস্থান করি, কিন্তু আমরা তাদেরকে বলবো যে তাদের আন্দোলনটা সঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায়। এবং যদি ভাবে পুলিশ যে এইভাবে ভয় পাইয়ে ছাত্র আন্দোলনকে ধ্বংস করা যাবে, ছাত্রদের উপর অত্যাচার করা হবে, ছাত্রদের উপরে যদি লাঠিচার্জের একটাও ঘটনা ঘটে, প্রয়োজনে বিজেপি আগামী দিনে নবান্ন অভিযানের ডাক দেবে। প্রয়োজনে বিজেপি নবান্ন অভিযান করবে নিজের ব্যানারে আলাদা করে, উপযুক্ত সময় দিয়ে এবং পুলিশকে জানিয়ে বিজেপি নবান্ন অভিযান করবে। তাই পুলিশকে আমি অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল হিসেবে ব্যবহৃত হবেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন, সেই আন্দোলন আপনারা চালাতে দিন। এরকম তো অনেক ভিডিও পুলিশ বের করছে, কিন্তু পুলিশকে আমি প্রশ্ন করব, সেই ভিডিওটা দেখেছেন কি, নাকি সেই ভিডিওটাও মড বলবেন? যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ক্রাইম সিনের এলাকা, অর্থাৎ যেখানে ক্রাইম সংগঠিত হয়েছিল, সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন, তার সাঙ্গ পাঙ্গ নন্দী ভিরিঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে সেখানে। কি ক্রাইম সিন এরকম হয় নাকি কোন? আর সিবিআই এর উপর প্রশ্ন তুলছেন। এখন আপনারা যদি ক্রাইম সিনকে মেলায় পরিণত করেন, লোক যদি সেখানে বারবার যাওয়া আসা করে, তাহলে পরে সেই ক্রাইম সিনে কি কোনো তথ্য প্রমাণ উপযুক্ত থাকে, তথ্য প্রমাণ ইনট্যাক্ট থাকে? কোনো তথ্য প্রমাণই তো ইনট্যাক্ট থাকতে পারবে না।
আজকে তো তাই সিবিআইকে অসুবিধা হচ্ছে, যেটা আমাদের তুষার মেহতা সাহেব সিবিআইয়ের আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। আজকে এই ভিডিওর জবাবটা আগে দিতে বলুন তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের পুলিশকে। এত নন প্রফেশনাল পুলিশ ভারতবর্ষের অন্য কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। আপনাদের এই দুটি বিষয় আমার মূলত বলার ছিল, এরপরে যদি কারো প্রশ্ন থাকে কোনো। সুকান্তদা, যে ভিডিও দেখানো হয়েছে সকাল থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেখানে বলা হচ্ছে যে গভীর ষড়যন্ত্র করা হয়েছে, বিজেপির মন্ডল সভাপতিরা এর সঙ্গে জড়িত, 3-4 জনের ছবি দেখানো হয়েছে, তাদের পরিচয় জানানো হচ্ছে এবং বলা হচ্ছে যে একটা বডি পড়বে, একটা বডি পড়তে চাই, কালকে যেন একটা বডি পাওয়া যায়, এই ধরনের ভিডিও দেখানো হচ্ছে। দেখুন, এই ভিডিওর সত্যতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। ভিডিওর সত্যতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ। সরাসরি আপনারা দেখছিলেন সুকান্ত মজুমদার, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং একেবারে যে কথা বলা হচ্ছে তৃণমূলের তরফে সরকার কিভাবে একটা গণতান্ত্রিক আন্দোলনে ভয় পেয়েছে এই কথা বলা হচ্ছে। আমি আবার শুনবো কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি। বিজেপির উঁচুতলার নেতারা তো বলবে, মন্ডল সভাপতি জেনে যাবে এটা বিশ্বাসযোগ্য, বা কোথাকার কে কোন সেলের কনভেনার সে জানতে পারবে। বিজেপির বড় বড় নেতারা তো তারা জানতে পারতো। দেখুন, এগুলো সবই আমার মনে হয় প্রোপাগান্ডা। ইচ্ছে করে এটা করা হচ্ছে যাতে এই আন্দোলনটা ভেস্তে যায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো ভয় পেয়েছেন, প্রচন্ড ভয় পেয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভয়ের চোটে তারা গর্তে ঢুকে আছে। ঘোষ বলেছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কি করে জানলেন যে 27 তারিখে গুলি চলবে? এই ঘোষণা তিনি আগে থেকে করলেন কি করে? তাহলে কি বাইরে থেকে লোক এনে সেখানে গুলি চালানো হবে? দেখুন, পুলিশ প্রশাসনের যে রূপ আমরা আগে দেখেছি, আমরা তো জানি এই পুলিশ প্রশাসনকে, এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা, যেমন আমার কাছে গতকাল রাতে ভিডিও তো আজকে বেরিয়েছে, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে তো আর টাইম চেঞ্জ করা যায় না, আমি টাইম ভিডিও দেখিয়ে দেবো, যে কুচবিহারে আলিপুরদুয়ার থেকে আমার কাছে মেসেজ এসেছে, রাত্রিবেলা ছবিসহ ট্রেনে উঠছে তৃণমূল একজন নেতা, সে 27 তারিখে আসছে। আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কালকে মেসেজ এসেছে, আমাকে বলা হয়েছে যেমন করে দাদা ট্রেন থেকে তাকে অ্যারেস্টের ব্যবস্থা করুন। তারা লাঠি সোটা নিয়ে এই মিছিলে আসছে। তৃণমূল নেতা, তৃণমূলের ছাত্র নেতা, যুব নেতা, তার ছবি আছে আমার কাছে, ট্রেনে ওঠার ছবি আছে, তার প্রোফাইলের ছবি আছে, আপনাদের সামনে সব আমরা দিয়ে দেবো। তো তৃণমূল চেষ্টা করছে আমার যেটা মনে হচ্ছে, এবং সেইটা এই ধরনের মব ভিডিও করে বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। পুলিশের পোশাক ব্যবহার করে মারধর করা হবে, এই ধরনের একটা আশঙ্কা তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে। গুলি চালানো, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় এরকম বডি নিয়ে দৌড়দৌড়ি করতেন, এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতেন, সেজন্য ওনাদের মনে হতে পারে। কিন্তু আমরা ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না, ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না, মৃতদেহের রাজনীতিতেও আমরা বিশ্বাস করি না। মমতা বন্দ্যোপাধ্যায় লাশের রাজনীতি করেন, বামফ্রন্ট আমলে বামফ্রন্টের নেতাদেরকে বললে ওরা সবিস্তারে আপনাদেরকে বর্ণনা করবেন কতবার কোথায় কোথায় কোন কোন লাশ নিয়ে কি করেছেন। এমনকি জ্যোতিবাবুর কাছে একজন দিব্যাঙ্গ মহিলাকে মেয়েকে নিয়ে চলে গেছিলেন যে তার রেপ হয়েছে বলে। আমরা অনেক ড্রামা দেখেছি, অনেক নাটক দেখেছি। বিজেপি কর্মীদের উপরে আক্রমণের কোনো আশঙ্কা করছেন? দেখুন, বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করার চেষ্টা করা হতে পারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এই অজুহাত দিয়ে বিজেপি নেতাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা হতে পারে। এই ধরনের ঘটনা ঘটলে বিজেপি কিন্তু চুপ করে বসে থাকবে না, বিজেপি আন্দোলনকে আরো বৃহত্তর করবে, এবং প্রয়োজনে আমি যেটা বললাম নবান্ন অভিযানে এরপরে বিজেপি যাবে, বিজেপির ঝান্ডা নিয়ে যাবে, এবং বিজেপির সাথে গোটা পশ্চিমবঙ্গবাসী সমাজ, ছাত্র সমাজ সবাই যুক্ত হবে। ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দল হিসাবে এই আন্দোলনে অংশগ্রহণ করবে না। ব্যক্তিগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা গেলে আমরা যাব, নচেত আমরা যাব না। আমরা কোনো রাজনৈতিক পতাকা ব্যবহার ছাড়া করব না যদি যাই। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে পিসফুল প্রটেস্ট করতে কোনো রাজ্য বা প্রশাসনের দিক থেকে কেউ বাধা যেমন না দেওয়া হয়। পিসফুল প্রটেস্টের জন্য এত ব্যবস্থা, ব্যারিকেড, বিএসএফ এর বর্ডারের থেকেও বেশি লম্বা ব্যারিকেড, সিল ব্যারিকেড করা হচ্ছে, কি বলবেন? দেখুন, নবান্নের 14 তলায় মাননীয় মুখ্যমন্ত্রী থরথর কম্প, তিনি কাঁপছেন, ভয় পেয়েছেন, ছাত্র সমাজ, বাংলার মানুষ জেগে উঠেছে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এত ভয়।
যখনই জনগণ জেগে ওঠে তখনই অত্যাচারী শাসকরা এইভাবে ভয় পায়, এবং এই ভয় পাওয়াটা ভালো, সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, এই রাজ্যের জন্য ভালো।